রূপ দেখে বলবো কি, ভাষা খুঁজে পাই না। চাঁদ যদি ঘরে থাকে, চাঁদ যদি ঘরে থাকে, আকাশের চাঁদ চাই না। রূপ দেখে বলবো কি, ভাষা খুঁজে পাই না। আরে থামো তো, অনেক হয়েছে। বুড়া বয়সে কি তোমার ভীমরতিতে ধরছে? বাড়ির মধ্যে পোলা আছে, পোলার বউ আছে। তুমি যে এত চিল্লাই গান গাইতেছো, ওরা যদি শুনে ফেলায়, একটা শরমের ব্যাপার না? তোমার শরম নাই? আরে কি যে সরম, শুনুক না, গানই তো গেছে, আর তো কিছু না। আমি যে বসু আগে পরিবারের মাথা। আরে গোড়া যদি সত্য না হয়, ডালপালা ছড়ায়? হ্যাঁ, এই যে আমার বড় পোলা আসলাম, তার বউরে ভালোবাসা বিচার বসাইছে, আর আমি তার বাপ একটা গান গেতে পারি না। বিচার? কিসের বিচার? মোর জ্বালা। হ্যাঁ, ওলাপানের খবর দিতে কিছুই রাখো না। আসলাম মাঝরাইতে উঠে ওই খাইরুলের দোকানে চানাচুর আনবার গেছে, আর রাইত বেশি হতে খাইরুল চানাচুর দিবার চায় না, তাই নিয়ে রাগারাগি এসে আতাহাতি হইতে পারে, কইতে পারি না। আর তোমার কি ধারণা আসলাম নিজে চানাচুর খাওয়ার জন্য ওই খাইরুল দোকানে গেছে রাইত করে? নিশ্চয়ই তার বউ খাইতে চাইছিল। আমি তো শুধু রাত্রেবেলা একটু চানাচুর খাইতে চাইছিলাম। বলছিলাম যে ওই মুড়ি মাখা চানাচুর খাইলে খুব ভাল লাগতো। ঘরে তো চানাচুর ছিল না, এই কথা শুই না আপনার ছেলে দৌড় দিয়া চানাচুর আনতে চলে গেল। কিন্তু কোনো ঝামেলার কথা তো বলে নাই আব্বা। বৌমা, তুমি আমার মাঝরাত্রে চানাচুর খাইতে চাইলা কেন? বউ সোহাগী পরিবারের বউ, তুমি জামাইয়ের সাথে কথাবার্তা বলবা, একটু চিন্তা ভাবনা করে বলবো না? মনে ঠিক আছে, চাইলে কি চিন্তা ভাবনা আসে নাকি? হ্যাঁ, বৌমার মতো বয়স যখন তোমার আসছিল, তুমি মাঝরাইতে খেজুর রস খাইতে চাও না আমার কাছে? কইবের দাও, কত উঁচা গাছ ওইটা চুরি করে তোমার খেজুর রস এনে খাওয়াইছি। হ্যাঁ, বুঝলে গেছো সব কিছু। এখন বৌমার বেলায় চিন্তা, নিজের বেলায় কিছু না। বৌমা, তুমি যাও, সে আসলাম রে তাড়াতাড়ি পাঠাই দাও। যাও, ওই যে বিচার আচার কয়েকজন মানুষ বসে রয়েছে। আচ্ছা আচ্ছা, ও, এই কারণে তুমি সাইজা গুজা বাইরে বাইরে হইতাছো না? কুলার বিচার হবে আর তোমার খুশির সীমা নাই। আরে খুশি সীমা থাকে কেমন করে? হ্যাঁ, খালি তো বিচারের ব্যাপার না, এক পুলার বিয়েও আবার, বুঝছো? এই জন্যই তো সাইজা গুজা বাইরেছি, মানে এক ঢিলে দুই পাখি মারো। যত খুশি তত পাখি মারো, আমার এটা দেখার দরকার নাই। অজানা, ওই আকাশ আর রনি কি ঘুম থেকে উঠছে? আকাশ তো উঠছে আম্মা, ও গোসল করতেছে। রনি এখনো উঠে না। আরে কও কি, যে পুলার 2 দিন পরে বিয়া, সে এখনো ঘুমের থেকে ওঠে নাই, পুরা পুরা ঘুমাইতেছে। হ্যাঁ, বিয়ার মার্কেটিং যাবো না? হ্যাঁ, আমি আর বৌমা যাবো। হ্যাঁ, আর আকাশ যদি সাথে যাইতে চাই যাবে, সমস্যা নেই আমাদের, না গো। বাবা তুমি খারাপ হইলে কেন? আরে তাড়াতাড়ি আসলাম রে পাঠাই দাও, বিচার কাজ শেষ করার দোকানে যাই তবু না। দাও। আখি দুটি অঞ্জন অঞ্জন, মুখে মাখা চন্দন হ্যাঁ তো, অঞ্জনে চন্দনে জাগালে একই শিহরণ, এহে ওহো। কি গো হবু জামাই, আর কত ঘুমাইবা? বেলা তো অনেক হইলো, এবার উঠো। এই উঠো, এই নীলা, নীলা, আর একটু কাছে আসুন না, আর একটু কাছে। ও ভাবি, তুমি? আমি ভাবছিলাম নীলা আসছে। কি একটা অবস্থা ভাবি, মানে চোখ বন্ধ করলেই নীলা সামনে চলে আসে। আচ্ছা, 2 দিন পর যার বিয়া, সে তো দেরি করে ঘুম থেকে উঠলে চলবে? কি করবো ভাবি, রাতে ঘুমাইতে দেরি হয়ে গেছে। কেন, সারা তুমি কি করছো? ও বুঝছি 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 বুঝছি, তুমি সারা রাত তাইলে ওই নীলার কথাই ভাবছো, ঠিক না? ভাবি, নীলার কথা ভাবার জন্য আমার আলাদা করে সময় বের করতে হয় না। নীলা সব সময় আমার চিন্তা ভাবনার মধ্যেই থাকে। আমার রাত জাগতে হয়েছে তোমাদের জন্য। কেন, আমরা কি করলাম? ওই যে তোমরা নীলার জন্য শপিং করতে যাইবা, সেই জন্য আমি নিজে থেকে অনলাইনে ঘেটে কিছু ড্রেস সিলেক্ট করছি, সবগুলোর স্ক্রিনশট নিয়ে রাখছি। দেখো ভাবি, ভাবি আমি তোমাকে
এই যে এই ড্রেসগুলো দেখো ভাবি, এই নীলাও না এটা খুব পছন্দ করছে। নীলা পছন্দ। আচ্ছা হয়েছে হয়েছে, এখন আর তোমার মোবাইল আমার দেখা লাগবে না। শোনো, তুমি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে রাখো আর তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাস্তা খাও। আমি পরে তোমার সব স্ক্রিনশট গুলো দেখে নিব, ঠিক আছে? ওফ রে, এই যে হ্যাঁ জ্বালা নাও, বউ আসলে আর জ্বালাইতে পারবো না।